তিন নাম্বার হলো রব্বুল আলামিন বলেন হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। তিন নাম্বার গুণ হলো কঠিন মুসিবত আসবে একদিন, পৃথিবীটা ঝাঁকি দিবে একদিন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। পৃথিবীটা ঝাঁকি দিবে, আসমানটা ভেঙে যাবে, জমিনটা উলট পালট হয়ে যাবে, পাহাড়গুলো ধ্বনিত তুলার মতো উঠতে থাকবে। মানুষ বলবে ক্বালাল ইনসানু মা লাহা, কি হলো এমন, কি হলো? কিছুক্ষণ আগেও পৃথিবীর রূপ ছিল কত শান্ত। রাসূলুল্লাহ বলেন গাভী দহন করবে কিন্তু গাভীর দুধ বিক্রি করতে পারবে না, গাভী দহন করবে গাভীর দুধ খেতে পারবে না। দোকানদার তার যেই প্রোডাক্ট আছে, তার যেই মাল আছে বিক্রি করবে কিন্তু লেনদেন করতে পারবে না। হঠাৎ করে পৃথিবী কম্পন হয়ে যাবে, কম্পন হওয়ার পরে যে যেদিকে পারে বিচ্ছিন্ন হয়ে ঘুরতে থাকবে, দৌড়াদৌড়ি করতে থাকবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো দৌড়াদৌড়ি করবে, কেউ কারোর দিকে তাকাবে না, ভাই তার ভাইয়ের খবর নেবে না, মা তার সন্তানের খবর নেবে না, মা তার সন্তানকে দুধ দেওয়ার কথা ভুলে যাবে, গর্ভবতী নারীরা গর্ভপাত করে ফেলবে, বাবা তার সন্তানকে চিনবে না, সেদিন বাবা তার সন্তান থেকে পলাবে, সন্তান তার বাবার থেকে পলাবে, মা তার বাবার থেকে পলাবে, মা তার সন্তান থেকে পলাবে, সবাই সবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মানুষগুলো সেদিন পলায়ন করবে, আপন ভাই, রক্তের সম্পর্কের ভাই। দুনিয়ায় ভাইয়ের প্রতি ভাইয়ের কেমন টান, যতই শত্রুতামি থাকুক, অন্য কেউ যদি ভাইকে আঘাত করে, ভাইয়ের সাথে যতই মুখ দেখা দেখি না থাকুক, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে কি করে না? প্রিয় ভাইয়েরা আমার, সেই দিনকে ভাই তার ভাইকে চিনবে না, ভাই তার ভাইয়ের কাছে বলবে ভাই পৃথিবীতে তোমারে কত বিপদ আপদ থেকে আগলে রাখলাম, আজকে একটা নেকির জন্য পাকড়াও হয়ে গেছে, একটা নেকি আমারে দাও। ভাই বলবে ভাই পৃথিবীতে তুমি তোমার ভাইয়ের দায়িত্ব পালন করেছো, অভিভাবকের দায়িত্ব পালন করেছো, বাবা ছিল না বাবার দায়িত্ব পালন করেছো, কিন্তু আজকে আমি বিপদে আছি, আমি তোমারে কোনো সাহায্য করতে পারবো না। প্রিয় ভাইরা আমার, সেই দিনকে মানুষগুলো এক জায়গায় একত্রিত হয়ে যাবে, চিন্তায় চিন্তায় ঘামতে ঘামতে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন 70 হাত জমিন সিক্ত হয়ে যাবে, জমিনগুলো সিক্ত হয়ে তার ঘামের পানি কান পর্যন্ত চলে আসবে। মানুষগুলো হাবুডুবু খেতে থাকবে, এখানে দৌড়াবে, পশ্চিম দিকে দৌড়াবে, উত্তর দিকে দৌড়াবে, আর বারবার আরজি করবে, আর সহ্য করতে পারি না, জাহান্নাম হোক আর জান্নাত হোক, যা কিছু হোক না কেন, আজকের দিনের ফয়সালা তাড়াতাড়ি শুরু হয়ে যাক। মানুষগুলো এই আবেদন করতে থাকবে, জান্নাত জাহান্নামের ফয়সালা পরে, আগে এখন যে বিপদে পড়েছি এই বিপদ থেকে উদ্ধার করো। প্রিয় ভাইয়েরা আমার, মানুষগুলো কবর থেকে উঠানো হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, কবরগুলো যা কিছু আছে জমিনের ভিতরে, যা কিছু আছে জমিন সব কিছু বের করে দিবে জমিনের পক্ষ থেকে। যারা জান্নাতি ছিল, জান্নাতি মানুষগুলো ঘুম থেকে কবর থেকে বের হয়, চোখগুলো ডলতে ডলতে বলবে আহারে আজকে এমন কি আমাদের আরামের ঘুমটা ভাঙিয়ে ফেললো। জাহান্নামবাসীরা উঠবে, ওঠার পরে তিনটা শ্রেণীতে হাসরের ময়দানে তাকে উপস্থিত করা হবে, হাসরের ময়দানে সকলকে দাঁড় করানো হবে, দাঁড় করানোর পরে ইয়াউমা ইয়াকুমুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, সেদিনকে মানুষগুলো ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আদিনা লাহুর রহমান। মানুষগুলো কাতারবদ্ধ হয়ে যাবে, কাতারে কাতারে মানুষগুলো দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন
বলবেন মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকে সব জাত জাত দলে ভাগ হয়ে যাও, কাফেররা কাফেরের দলে যাও, মুশরিকরা মুশরিকের দলে চলে যাও, ইহুদিরা ইহুদির দলে চলে যাও, মুনাফিক মুসলমানরা আলাদা আলাদা হয়ে যাও, সবাই আলাদা হয়ে যাবে। রব্বুল আলামিন বলবেন সেজদা দাও, রাসূলুল্লাহ বলেন সকল মানুষকে সেজদা, মুসলমানদেরকে সেজদা দিতে বলা হবে। এক শ্রেণীর মানুষ হবে তারা সেজদা দিতে পারবে না, তাদের পিঠগুলো সোজা হয়ে থাকবে।